ওকে, আইসিটি এর প্রথম ল্যাব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। দেখো, তোমাদের প্রথমে যে ইন্ডেক্সটা দেখাই দিই। এখানে দেখো প্রবলেম আছে চারটা। হাইপারলিংক ব্যবহার করে এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা, তালিকা প্রদর্শনের ট্যাগ ব্যবহার করে এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা, আর চিত্র সংযোজন ট্যাগ ব্যবহার করে এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা। এবং 4 নম্বরে আছে তথ্যকে টেবিল আকারে উপস্থাপনের জন্য এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা। তোমরা প্র্যাকটিক্যাল খাতা কিংবা সেটা হচ্ছে ফোল্ডিং খাতাটা, যে ফোল্ডিং যে খাতাটা আছে যেগুলো খুলে ব্যবহার করা যায়। মনে করো যে কোনো জায়গায় ভুল হলে তোমরা সেটা খুলে ফেলতে পারবা বা পেজটা চেঞ্জ করতে পারবা, এরকম তোমরা খাতা তোমরা কিনে নিবা। তারপর ইন্ডেক্সের জায়গায় তোমরা এটা লিখবা এবং পেজ নাম্বারটা বলি তোমরা আহ, যে প্র্যাকটিক্যাল বই খাতা আছে সেই খাতাতে তোমরা প্র্যাকটিক্যাল যে পেজ নাম্বার, সেই পেজ নাম্বারটা লিখে দিবা। ঠিক আছে, তাহলে ইন্ডেক্সের বিষয়টা গেল। এবার আমরা চলে যাব ল্যাব ক্লাস। দেখো, ক্লাসটা আমি তোমাদের পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখাবো সবগুলাই। এখানে দেখো ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল। দেখো, প্রথমে আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ওয়েব পেজ কি। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন সার্ভারে রাখা ফাইলকে বলা হয় ওয়েব পেজ। তাহলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে যে পেজগুলো দেখি, সাধারণত সেগুলো কি এক একটা ফাইল। ঠিক আছে, দ্বিতীয় লাইন দেখো আছে ওয়েব পেজ সাধারণত এইচটিএমএল দ্বারা ডিজাইন করা হয়। একেবারে ইজি, তোমরা জানো এইচটিএমএলটা কি তাহলে? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব পেজের বিষয়বস্তু হচ্ছে আমাদের টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, ছবি এবং ডেটা ফাইল। আমরা সাধারণত ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আমরা এই সকল জিনিসগুলো পেয়ে থাকি, যেমন টেক্সট, অডিও, ভিডিও, এগুলো আমরা পেয়ে থাকি। বিভিন্ন ওয়েবসাইটের ধরন বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে এবার দেখো, পরে আছে ওয়েবসাইট। ইন্টারনেট সার্ভার রাখা এক বা একাধিক ওয়েব পেজ এর সমন্বয়কে বলা হয় ওয়েবসাইট। তারপরে এক বা একাধিক যখন আমরা ওয়েব পেজ গুলোকে সমন্বয় করব তখন সেটা হয়ে যাবে কি এক একটা ওয়েবসাইট। যেমন মনে করে Amazon.com এবং Alibaba.com। Alibaba.com এর প্রতিষ্ঠাতা জ্যাক মা, এটা মনে রাখবা। এবং Amazon.com এর প্রতিষ্ঠাতা হলো জেফ বেজোস। এগুলো কিন্তু সাধারণত এমসিকিউ এসে থাকে। তারপর দেখা যাচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কেমন হয় দেখো, যেমন 1100.1000.000.192.168 এই লাস্টের যে অংশটুকু এটা হচ্ছে হোস্ট কোড। আর প্রথম তিনটা যে অংশ, এই তিনটা অংশ হচ্ছে আমাদের হোস্ট। ঠিক আছে, এটা মনে রাখবো। এবার আইপি অ্যাড্রেস সাধারণত দুইটি ভার্সন থাকে, IPv4 এবং IPv6। IPv4 হচ্ছে আমরা জানি তোমার 32 বিটের এবং IPv6 হচ্ছে 128 বিটের। মনে রাখবো, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এবার দেখো ওয়েব অ্যাড্রেস, প্রতিটি ওয়েবসাইট এর সুনির্দিষ্ট ঠিকানাকে বলা হয় ওয়েব অ্যাড্রেস। যেমন http://www.amazon.com, http://www.alibaba.com, এগুলো হয়ে থাকে। এবার দেখো ওয়েব ব্রাউজার। ইন্টারনেট এক্সপ্লোরার আছে, মোজিলা ফায়ারফক্স আছে, সাফারি আছে, তারপর অপেরা, অপেরা মিনি যেটাকে বলে, গুগল ক্রোম আছে। যে গুগল ক্রোমটা সব থেকে পপুলার এবং এটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। যারা স্মার্টফোন ইউজ করো দেখবা যে তারা সবাই মোটামুটি গুগল ক্রোম ইউজ করে থাকো। এবং সাফারি, যারা আইফোন ইউজ করে তারা সাফারি ইউজ করে। এবার দেখো আমরা চলে আসলাম মেইন টপিক, যেটা ল্যাবের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইচটিএমএল। তাহলে এইচটিএমএল এর পুনরুক্তি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এইচটিএমএল আবিষ্কার করেন টিম বার্নার্স-লি 1990 সালে। এই যে দেখো ভদ্রলোক, এই ভদ্রলোক হচ্ছে টিম বার্নার্স লে। যখন কামলা দিতে দেখো তার চেয়ারের কি অবস্থা, কিন্তু পরবর্তীতে যখন এই ওয়েবসাইটটা অনেক পপুলার হয়ে গেল, অনেক টাকার মালিক হলো, সে কিন্তু ভদ্র হয়ে গেল, দেখো টাই করে নিয়েছে। এবার তোকে এইচটিএমএল প্রধানত দুইটি অংশ থাকে, যেমন হেড এবং টাইটেল। আমরা জানি হেডের মধ্যে টাইটেল থাকে এবং বডির মধ্যে থাকে সমস্ত যাবতীয় কিছু। যেমন মনে করো আমরা সেখানে এইচটিএমএল এর তোমার প্যারাগ্রাফ, ইমেজ, লিঙ্ক, যাবতীয় যত কাজগুলো আমরা সাধারণত এই বডির মধ্যে করবো। এবার দেখো এইচটিএমএল ট্যাগ।
এই ল্যাবের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই আমাদের এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ হচ্ছে এইচটিএমএল ট্যাগ হলো এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর এমন কিছু কোড বা নির্দেশনা যা ওয়েব পেজের গঠন ও কন্টেন্ট কিভাবে দেখাবে তা নির্ধারণ করে। তাহলে এইচটিএমএল ট্যাগটা হচ্ছে যে একটা ওয়েব পেজকে আমরা ডিজাইন করব, সেই ডিজাইনটা কেমন হবে বা কন্টেন্টটা কিভাবে হবে সেটা নির্ধারণ করে থাকে আমাদের এই এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ কয় ধরনের? দুই ধরনের, কন্টেনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগটা কি তাহলে? কন্টেনার ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে বলা হয় কন্টেনার ট্যাগ। আর এমটি ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই তাকে বলা হয় কি? এমটি ট্যাগ। এগুলো আমরা সবগুলো ট্যাগ আমরা দেখব এবং রান করে করে দেখবো, ঠিক আছে, কোন ট্যাগের কি কাজ এবং কিভাবে কাজ করছে এবং কিভাবে দেখাচ্ছে। এবার দেখো আমরা প্রথমে শিখবো কন্টেনার ট্যাগ। যে সকল ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, যেমন এইচটিএমএল, এইচটিএমএল ট্যাগের শুরু আছে এবং শেষ আছে। দেখো আমি উদাহরণ দিয়ে দিয়েছি, উদাহরণে এইচটিএমএল ডট 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 দিয়ে এইচটিএমএল ক্রসটা করে দিয়েছি। তারপর দেখো যে হেড, হেডেরও কিন্তু শুরু আছে এবং শেষ আছে। বডি, টাইটেল, টাইটেলেরও কি আছে বলো? শুরু আছে এবং শেষ আছে। বডিরও কি শুরু আছে শেষ আছে। এই বডির মধ্যে আমাদের সবকিছু থাকবে। এবং H1 থেকে H6 এখানে 6টা ট্যাগ আমি একসঙ্গে লিখে দিয়েছি। 6টা ট্যাগ আমি কি একসঙ্গে লিখে দিয়েছি। এই 6টা ট্যাগের কোনটার কি সাইজ আমি কিন্তু তোমাদেরকে দেখাবো রান করে। এবার দেখো পি ট্যাগ। পি ট্যাগ অর্থ হচ্ছে প্যারাগ্রাফ। মনে করো আমি এক গুচ্ছ লিখা এক জায়গাতে রাখবো বা লিখা প্যারাগ্রাফ আকারে দেখাবো, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই পি ট্যাগ ইউজ করবো। এবং বি, বি ট্যাগটা হচ্ছে বোল্ড। মনে করো কোনো একটা লেখাকে আমরা বোল্ড করবো, মোটা করবো, সেক্ষেত্রে আমরা কি ট্যাগ ইউজ করবো? বোল্ড ট্যাগ ইউজ করবো। এবার দেখো ইউ, ইউ অর্থ হচ্ছে আন্ডারলাইন। মনে করো কোনো একটা লেখা ওয়ার্ড বা কোনো একটা লাইনকে আমরা কি করবো? আন্ডারলাইন করে দেখাবো, সেক্ষেত্রে আমরা কি ইউ ট্যাগ ইউজ করবো। এটাও কি কন্টেনার ট্যাগ, যেটা তোমার শুরু আছে এবং শেষও আছে। এবার দেখো স্মল, স্মল মানে কি? ছোট। তার মানে ওয়ার্ডটা দেখে বোঝা যাচ্ছে যে আমি এই ট্যাগের মাধ্যমে কোনো একটা লেখাকে কি করব? ছোট আকারে দেখাবো। এটা হচ্ছে কন্টেনার ট্যাগ। তারপরে দেখো বিগ, বিগ অর্থ কি? বড়। তাহলে আমরা কোনো একটা লেখা কি করবো বলো তো? বড় আকারে দেখাবো। এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক করার জন্য আমরা সাধারণত তোমার কোনো একটা বাটনের সাথে বা কোনো একটা ওয়ার্ডের সাথে, মনে করো আমি একটা ওয়েবসাইটকে কি করবো? লিঙ্ক করবো, সেক্ষেত্রে আমরা এই অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করব। আর এই যে দেখো হ্যাশ দেওয়া আছে, এই হ্যাচে আমরা লিঙ্ক বসিয়ে দিব যে যে ওয়েবসাইটে আমরা কি যেতে চাই। ওকে। এবার দেখো লিস্ট, এলআই। এই লিস্ট ট্যাগের মাধ্যমে আমরা কি করব? কোনো একটা তথ্যকে লিস্ট আকারে একের পর এক সাজিয়ে লেখার জন্য আমরা লিস্ট গুলা ব্যবহার করব। তারপর ইউ, ইউএল, ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, কোনো একটা লেখাকে আনঅর্ডারলি সাজাবো, সেক্ষেত্রে আমরা ইউএল ট্যাগ ব্যবহার করবো। তো ওএল, ওএল হচ্ছে কি? অর্ডার লিস্ট। কোনো একটা লিস্টকে মনে করি 1 2 3 4 এভাবে আমরা কি নাম্বার বা সংখ্যা আকারে কি করবো? দেখাতে পারবো। সে সকল ক্ষেত্রে আমরা কি করবো বলতো? ওএল বা অর্ডার লিস্ট ব্যবহার করবো। তারপর তো টেবিল, টেবিল ট্যাগের মাধ্যমে আমরা টেবিল তৈরি করবো। টিআর, এই টেবিল ট্যাগের মধ্যে আমরা জানি রো থাকে, কলাম থাকে। মনে করো এটা যদি একটা আমরা টেবিল হিসেবে দেখি, তাহলে কি ট্যাগ ব্যবহার উদাহরণ, তাহলে এটা একটা রো। তারপর হচ্ছে ইউ, তোমার ইউ যে ট্যাগ আছে আন্ডারলাইন এবং এখানে যে আমরা উদাহরণটা দিয়েছি, তাহলে এটা একটা রো। ঠিক আছে, তাহলে টিআর এর মাধ্যমে আমাকে টেবিল রোয়ে যা যা থাকবে সেগুলো আমরা কি করবো? টেবিল রো এর মাধ্যমে দেখবো। এবার দেখো টিডি, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। মনে করো যে এক একটা স্টুডেন্টের নাম বা এক একটা স্টুডেন্টের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এক একটা কি ডাটা, বা একটা সাবজেক্টে কি পরিমাণ মার্কস পেলো, সেই মার্কসটাও কি একটা ডেটা বা ডাটা। এবার দেখো ফর্ম, ফর্মের মাধ্যমে আমরা ফর্ম ক্রিয়েট করব। একটা ফর্মে কি কি থাকে? মনে করো তোমার নাম থাকে, তোমার বাবার নাম থাকে, মার নাম থাকে। ঠিক আছে, এগুলা কি একটা টেবিলে থাকে, সেই ফর্মে থাকে। সেই ফর্মগুলো আমরা এই ফর্ম ট্যাগের মাধ্যমে কি করবো? তৈরি করব। এবার দেখো বাটন, এই বাটন ট্যাগের মাধ্যমে আমরা কি করবো? বাটন, মনে করো গুগল ওয়েবসাইটে তোমরা যদি ঢোকো, তাহলে কি দেখো তো? সেখানে একটা বক্স পাবা, সাইডে একটা সার্চ নামে একটা অপশন থাকবে। সেই সার্চটা হচ্ছে কি একটা বাটন। ওই বক্সের মধ্যে তোমরা লিখবা, সেটা লিখে কি করবা? সার্চ করবা। তাহলে এটা হচ্ছে বাটন ট্যাগের কাজ। তাহলে বাটন ট্যাগের মাধ্যমে আমরা বাটন তৈরি করি। এবার দেখো এমটি ট্যাগ। যে সকল ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই, সেগুলোকে বলা হয় কি? এমটি ট্যাগ। যেমন মনে করো বিআর, বিআর মানে হচ্ছে ব্রেক। কোনো একটা লেখাকে আমরা কি করবো? লাইন থেকে ব্রেক করবো, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? তো ব্রেকটাকে ইউজ করবো। ইমেজ,
ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা কি ছবি যোগ করব। আমরা কিন্তু ল্যাবে দেখবা যে একটা এক্সপেরিমেন্ট আছে বা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে চিত্র সংযোজনের এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করো, সেখানে কিন্তু আমরা এই ইমেজ ট্যাগটা ব্যবহার করব। ঠিক আছে, এবার দেখো ইনপুট। মনে করো যে আমরা সাধারণত ফর্মে দেখে থাকি যে তোমার নাম লেখা, নামটা কি একটা, নামটা হচ্ছে কি টেক্সট, তাহলে আমরা ইনপুট টাইপটা কি হবে টেক্সট। আবার যখন মনে করো যে তোমরা যখন কলেজের ওয়েবসাইটে টাকা জমা দাও, অ্যামাউন্ট যেখানে লিখো সেই অ্যামাউন্টটা সাধারণত আমরা সংখ্যা দিয়ে লিখি, তাহলে সেটা কি নাম্বার বা নিউমেরিক। তাহলে এই ইনপুট যে বিষয়গুলো, এটা হচ্ছে যে এই টাইপ আকারে আমরা কি করবো বলতো নিব, যেটা আমরা আমরা যখন রান করে দেখবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। লিঙ্কের মাধ্যমে সিএসএস ফাইলের সাথে আমরা কি করতে পারবো বলতো, লিঙ্ক করতে পারবো। তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে এই ক্লাসটা ধৈর্য সহকারে করার জন্য। তবে ক্লাস শেষ হয়নি, ক্লাস আরো আছে, সুতরাং তোমরা এখনই যেতে পারছো না। তাহলে আমরা দ্বিতীয়টা শুরু করি। আমরা পুরোটাই আমরা এই এক ক্লাসের মাধ্যমে মোটামুটি ট্যাগটা শেষ করি। ঠিক আছে, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো আমরা এই যে টাইটেল, টাইটেল দেওয়া শিখবো এখন। এতক্ষণ আমরা কি বিভিন্ন ট্যাগ সম্পর্কে প্রাথমিক যে ধারণা, সেই ধারণাটা আমরা নিলাম। এখন আমরা কি করব, ট্যাগ গুলার কিভাবে কাজ করে বা ট্যাগ গুলো কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখবো। তাহলে এই আমরা অংশটুকু কপি করে নিব। তাহলে কপি করার জন্য আমরা কন্ট্রোল সি টিপতে পারি, অথবা আমরা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি। এই কপি করে নিয়ে আসা ডাটা গুলাকে এই যে এখানে দেখো আমি নোটপ্যাড, এই নোটপ্যাড ওপেন করবো। এই নোটপ্যাডের মাধ্যমে আমরা কি করবো বলতো, সব প্রোগ্রাম গুলো রান করে করে দেখবো। এখন এই নোটপ্যাডটা আমার সুবিধার জন্য আমি এখানে নিয়ে এসে রেখেছি, বাট এই নোটপ্যাডটা কিন্তু এখানে থাকবে না। তোমরা চাইলে এই যে সার্চ বাটন বাটন আছে না, এই সার্চ বাটনে যে টাইপ করবা নোটপ্যাড, এই দেখো নোটপ্যাড চলে এসেছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, তো ওপেন করতে পারবো। তাহলে আমরা যেহেতু এখান থেকে করেছি, সুতরাং এখান থেকে আমরা করবো। করার পরে দেখো এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি যে ফাইলটা কপি করে নিয়ে আসলাম, সেই কপি করা ডাটাটা এখানে আমরা কি করবো, তো পেস্ট করে দিলাম। পেস্ট করলাম, এখানে কিন্তু আমাদের কাজ শেষ না। দেখবা প্র্যাকটিক্যালে একটা অংশ রয়েছে যে ফাইল সেভ করা নামে। প্র্যাকটিক্যাল তোমরা খাতা লিখেছো না, সেই ফাইল সেভ করা নামে একটা অংশ আছে। সেই ফাইলে ক্লিক করব, ক্লিক করার পর এই যে সেভ অংশ, সেভ করার পরে দেখো যে আমি একটা ফাইল আগে থেকেই করে রেখেছি, সেটা হচ্ছে ল্যাব ক্লাস। এই যে ল্যাব ক্লাসে চলে আসছে। এই ল্যাব ক্লাসের মধ্যেই আমরা কি করবো বলতো, এই ফাইলটা সেভ করবো। কি নামে সেভ করবো, এখানে মনে করো যে যেহেতু আমরা টাইটেল দিচ্ছি, সেই টাইটেল সেভ করবো। আমার টাইটেলে কিন্তু অনেকগুলা সেভ করা আছে। দেখো টাইটেল সেভ করা আছে, টাইটেল 1, টাইটেল 4। আমি যে কোনো একটা, যেহেতু এখানে যেগুলো আছে এগুলা বাদে আমি একটা দিলাম, 2 দিলাম ডট। অবশ্যই শেষে তোমরা HTML দিবা, কারণ এটা হচ্ছে HTML ফাইল। আমরা কি করব, এটাকে বুঝিয়ে দিব যে এটা একটা HTML ফাইল। এটা সেভ করলাম। সেভ করার সাথে সাথে দেখবা এই যে আমি যে ল্যাব ক্লাসটা করে রেখেছি, এই ল্যাব ক্লাসে দেখো এই দেখো টাইটেল 2 নামে একটা ফাইল আমাদের ক্রিয়েট হয়েছে। জাদু না, মজা কিন্তু। এবার তো এটাকে আমরা রান করবো। রান করবো কিভাবে, এই মাউসের লেফটে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে এই দেখো রান হয়ে গেছে। তাহলে একটা ক্রোম ব্রাউজারে কি সুন্দর রান হয়ে গেল। এখন দেখো আমরা কোডে চলে যাই। কোডে লেখা আছে দেখো যে HTML, তারপর হেড, হেডের মধ্যে কি থাকে টাইটেল। এই যে টাইটেলটা আছে তোমার, এই টাইটেলটা হচ্ছে এই যে টাইটেল, এই দেখো দিস ইজ টাইটেল। আমরা চাইলে এটা কিন্তু চেঞ্জ করতে পারি। তাহলে এখানে আমরা চেঞ্জ করে কি দেবো বলো তো, এখানে মনে করো যে আচ্ছা এখানে দিয়ে আমরা আবডা কাটাবো। ঠিক আছে, আবরা ডাব। তাহলে এটা লেখার পরে আমরা এখানে যে আবার কি করবো, সেভ করবো। সেভ করলে দেখো সেভ কিন্তু হয়ে গেছে। তারপর এখানে যে এই যে চিহ্নটা আছে, গোল চিহ্ন, এখানে ক্লিক করবো। এই ক্লিক করলে দেখবা রান হয়ে গেছে। এই দেখো আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি হয়ে গেল দেখো তো, আবরাকা ডাবরা টাইটেল হয়ে গেল। তাহলে এটা তোমাদের মজা করে দিলাম। তাহলে আমরা এটা চেঞ্জ করে দিই, দিস ইজ টাইটেলটাই দিয়ে রাখি, শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে এখানে দিলাম দিস ইজ টাইটেল। ঠিক আছে, এইবার দেখো আমরা সেভ করলাম, আবার রান করলাম, তাহলে দিস ইজ টাইটেল আমাদের হয়ে গেল। এবার দেখো যে এখানে প্যারাগ্রাফ আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। দ্বিতীয় স্লাইডে দেখো বডি, বডি আমরা অলরেডি শিখে গেছি, বডির মধ্যে কি থাকে। তারপর দেখো প্যারাগ্রাফ, এই দেখো এই যে প্যারাগ্রাফ অংশটুকু আছে, এই প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটাই হচ্ছে আমাদের এই যে অংশটুকু, দিস ইজ প্যারাগ্রাফ।
ঠিক আছে। এবার আমরা পরের স্লাইডে যাব, এইচ অন। এই যে এইচ ট্যাগের মাধ্যমে আমরা কি করব, হেডিং নির্বাচন করব বা হেডিং দেখাবো। তাহলে আমরা এই অংশটুকু কপি করে নিই, এই অংশটুকু কপি করে নিলাম কন্ট্রোল সি করে দিয়ে এখানে যে এই কন্ট্রোল ভি করে দিলাম। ঠিক আছে, তাহলে কন্ট্রোল ভি করে দিলাম। এখন দেখো আমরা জানি হেডিং কয়টা আছে, 6 পর্যন্ত, তাহলে আরো এই তিনটে কপি করে নিই। কপি করে এই নিচে আমরা যে পেস্ট করে দিই। ওকে, পেস্ট করে দেওয়ার পরে দেখো এখানে দিব আমরা 4, যেহেতু আমরা 6 পর্যন্ত যাব, তাহলে এখানে দিব আমরা 5, আর এখানে দিব আমরা 6। তারপর দেখো হেডিং কি 4, এখানে দিব 5, এখানে দিব কত 6। এখন এইটা যেহেতু H4 আছে, আমরা এখানে কি করবো, এখানেও H4 দিয়ে ক্লোজ করবো। এখানে দিব আমরা 5 এবং এখানে দিব 6। এইটাকে আমরা সেভ করবো। সেভ করার পরে আমরা এখান দিয়ে আবার রিফ্রেশ করবো। তাহলে দেখো হেডিং 1টা একটু বড়, হেডিং 2টা তার থেকে একটু ছোট, হেডিং 3টা তার থেকে একটু ছোট, হেডিং 4টা তার থেকে একটু ছোট, হেডিং 5টা কি তার থেকে ছোট, এবং হেডিং 6টা হচ্ছে একেবারে ছোট। তোমরা সাধারণত বইয়ে দেখবা এক্সপেরিমেন্ট করা আছে, তোমরা চিত্র দেখেছো, আমরা বাস্তবে এটা তাহলে দেখে ফেললাম। এবার আমরা চলে যাব পি ট্যাগ গেলাম, হেডিং গেলাম। এবার আমরা বোল্ড পি করবো, মানে বোল্ড ট্যাগ করবো, পি ট্যাগের কাজ করবো বা বোল্টের কাজ শিখবো। দেখো এই পি ট্যাগের কাজটা, এই অংশটুকু আমরা মার্ক করলাম এবং এই অংশটুকু পেস্ট করলাম কন্ট্রোল ভি টিপে। এখন দেখো দিস ইজ প্যারাগ্রাফ, আর বোল্ড কতটুকু দেখাবো, তো দিস ইজ বোল্ড টেক্সট। তাহলে এই দিস ইজ বোল্ড টেক্সট পর্যন্ত আমাদের কি দেখাবে, বোল্ড দেখাবে। দেখো তো আমরা তাহলে এটা রান করে দেখি তো বোল্ড দেখাচ্ছে। এই দেখো, আমরা যেহেতু এখানে সেভ করি নাই মনে হয়, কন্ট্রোল এস দিলাম। এবার এখানে যে আমরা, এই দেখো দিস ইজ প্যারাগ্রাফ, আর এই যে দিস ইজ বোল্ড টেক্সট, এই অংশটুকু আমাদের কি দেখাচ্ছে দেখো তো, বোল্ড আকারে দেখাচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা বি ট্যাগের কাজটা শিখে ফেললাম। এবার আমরা দেখব ইউ ট্যাগ। ইউ ট্যাগ, ইউ ট্যাগের কাজ হচ্ছে আমাদের আন্ডারলাইন। তাহলে এই অংশটুকু আমরা কপি করে নিব এবং এখানে যে একটু সুন্দর করে পেস্ট করে দেবো। তাহলে এবার এটাকে সেভ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি, অথবা আমরা এখান থেকে সেভ করে সেভ করতে পারি। তারপরে যে এখানে আমরা রিফ্রেশ করবো, তাহলে দেখো দিস ইজ প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফের অংশটুকু আমরা বি ট্যাগের মধ্যে রেখেছি, এই দেখো, আর ইউ ট্যাগের মধ্যে রেখেছি। তাহলে আমাদের শুধু প্যারাগ্রাফ অংশটুকু কি দেখাবে, আন্ডারলাইন দেখাবো। ঠিক দেখো আমাদের এই অংশটুকুই কি আন্ডারলাইন দেখাচ্ছে, তোমাদের একটু জুম করে দেখায়, এই দেখো আন্ডারলাইন। ওকে, ক্লিয়ার? এবার আমরা চলে যাব স্মল ট্যাগ। স্মল ট্যাগের মাধ্যমে কি হবে বলতো, আমরা লেখা কিছু অংশ ছোট আকারে দেখাবো। ঠিক আছে, ছোট করে লেখার জন্য একটা প্যারাগ্রাফ নিলাম, এই অংশটুকুতে আমরা মার্ক করে পেস্ট করে দেব কন্ট্রোল ভি। তাহলে দিস ইজ প্যারাগ্রাফ নিলাম, যাতে করে আমরা যে লেখাটা ছোট হলো সেটা বুঝতে পারি। কন্ট্রোল এস দিলাম। এবার আমরা এখানে যে রিফ্রেশ করবো, দেখো দিস ইজ প্যারাগ্রাফ, এই অংশটুকু স্বাভাবিক, বাট দিস ইজ প্যারাগ্রাফ নিচের অংশটুকু দেখো, এই দেখো এটা কিন্তু আমাদের ছোট, এটার থেকে একটু ছোট দেখাচ্ছে না? তাহলে স্মল ট্যাগের কাজটা বোঝা গেল, যে আমরা কোনো একটা লেখাকে ছোট আকারে দেখি। এবার দেখো পরে চলে আসে, এবার পরেরটা হচ্ছে বিগ। তাহলে আমরা কোনো একটা লেখাকে কি বলবো, তো বিগ করে দেখবো। তাহলে এবার আমরা এটাকে কন্ট্রোল সি করলাম এবং এখানে যে কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে দেখো যে কন্ট্রোল এস করে দিলাম। এবার আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখো দিস ইজ প্যারাগ্রাফ, এই অংশটুকু কি স্বাভাবিক, বাট এই অংশটুকু একটু বড় না? দেখো এই অংশটুকু কিন্তু একটু বড়, দেখো এটার থেকে এই লেখাটা বড়। তাহলে কি বোল্ড বিগ ট্যাগের কাজ বোঝা গেল? Okay. এবার দেখবো আমরা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে আমরা লিঙ্ক করা।
তাহলে এই যে আমরা কন্ট্রোল সি করলাম, আর এখানে যে কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে আমরা google.com দিয়েছি না, তাহলে নিঃসন্দেহে আমাদের কি হবে, সেভ করব। আমরা যদি লিঙ্কে ক্লিক করি তাহলে সেটা কোথায় যাবে বলো তো, গুগলে চলে যাবে। ক্লিক করো, দেখো এই গুগল অংশটুকু দেখছো, বাইরে থাকলে তীরের মতো, আর এগুলো করে গেলেই কি মাউসের কার্সারটা হয়ে যাচ্ছে কি তোমার হাতের আঙ্গুলের মতো। তার মানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কোথায় যাবে, গুগলে চলে যাবে। এই দেখো, তাহলে আমরা গুগলে ক্লিক করি, এই দেখো ক্লিক করলাম, এই দেখো গুগলে চলে আসছে, দেখছো? তাহলে আমরা লিঙ্ক করা শিখে গেলাম, মজা না? খুবই মজা। এবার আমরা শিখবো লিস্ট। কিছুদিন আগে লিস্টের কথা বললাম, আমাদের কিন্তু লিস্ট আছে। তাহলে এখন প্রথম আমরা শিখবো কি আনঅর্ডার লিস্ট। ইউএল, ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট। কন্ট্রোল সি, কন্ট্রোল সি করে এখানে যে আমরা যে কন্ট্রোল ভি করে দেব। তাহলে দেখো, তাহলে ইউএল মানে আনঅর্ডার লিস্ট। তাহলে এটা সেভ করলাম, সেভ করলাম। এবার এখানে যে আমরা কি করবো, রিফ্রেশ করবো। রিফ্রেশ করলে দেখো এই দেখো আনঅর্ডার লিস্ট হচ্ছে, ডট আকারে দেখাচ্ছে। এবার আমরা এটাকে অর্ডার লিস্টে রূপান্তর করবো কিভাবে, আমরা ইউ এর জায়গায় শুধু দিয়ে দেবো ও, ঠিক আছে, এখানেও দিয়ে দেবো ও। তাহলে দেখো, সরি, ও দিব, এটা কন্ট্রোল এস করবো, বা এখানে যে সেভ করবো। সেভ করার পরে আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখো অর্ডার লিস্ট। অর্ডার মানে কি আমরা জানি 1 2 3 4 5, এভাবে আমাদের অর্ডার অনুযায়ী দেখাবে, ঠিক আছে? তো ওকে, আজকে এই পর্যন্ত। তোমাদের ক্লাস প্রায় শেষ। আগামী দিন তোমাদের টেবিল ট্যাগ দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবা, আর দেখা হবে তাহলে তোমাদের সাথে নতুন ক্লাসে।